আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে রওনা করছি। আমি সদরঘাট যাব। আমার এমার্জেন্সি একটা কাজ আছে, কিন্তু আমি এতক্ষণ ভালোই আসছি, কিন্তু এই গোপীবাগ থেকে এত বড় গরুর বাজার, কোরবানি গরুর বাজার, আমার এখন এমার্জেন্সি যাইতে হবে। এখান থেকে যে এত বড় গরুর বাজার, এখন যে গাড়িতে উঠছি, গাড়িতে এত জ্যাম, তাই আর কি করলাম, দেখি কই গরুর বাজারে ভিডিও করি। এত জ্যাম, আমার এমার্জেন্সি যাওয়া লাগবে, কিন্তু দেখেন আমার গরুর বাজারে জ্যামের কারণে আমার 2 ঘন্টার উপরে আমার সময় লাগছে। আচ্ছা, দেখা যাক গরুর বাজারটা কত বড়। সাথী থাকেন, দেখেন গরুর বাজার। এই জায়গায় প্রত্যেক বছরই এই জায়গার গরুর বাজারটা অনেক বড় হয়। আর এই জায়গায় তারা গোপীবাগ থেকে নেয় একবারে বাংলা বাজার পর্যন্ত। এত বড় গরুর বাজার, এই জায়গায় বেচা কিনাও ভালো হয়। আমি আর বড় বাজারে আবার যাই নাই, কিন্তু এইটাই আমার কাছে মনে হয় যে অনেক বড় বাজার। এত বড় গরুর বাজার, আমি সচরাচর আমি কোনো সময় যাই না গরুর বাজার, কিন্তু আমার এমার্জেন্সি কাজ ছিল সদরঘাট, কিন্তু গোপীবাগ এসে দেখি যে এত বড় জ্যাম। যাই হোক, গরুর বাজার আমার দেখতে ভালো লাগে। দেখেন গরুর বাজার, আর এই জায়গায় বড় বড় গরু পাওয়া যায়, অনেক বড় বড়। মাইককে ডাকে যে এখানে আবার বাইরে থেকেও গরু আসে। দেখেন, সাথেই থাকেন, দেখেন। একটু আমি 2 ঘন্টা পর্যন্ত আমার লেট হয়েছে গরুর বাজারে। সাথেই থাকেন, দেখেন গরুর বাজার। আমি গত বছর এই জায়গায় গেছিলাম, যাওয়ার পরে গত বছর একটা হিস্ট্রি হলেন। গত বছরে প্রায় 2টা লোকে প্রায় 5টা গরু নিয়ে আসছিল, অনেক বড় বড় 5টা গরু নিয়ে আসছিল। 5টা গরুর ভিতরে 3টা গরু মরে গেছে। মরে যাওয়ার পরে এই লোকটা যে কীভাবে যে রাস্তায় গরু রয়েছে, কার নয় কি আহাজারি। আমি ছিলাম, কিন্তু অনেক খারাপ লাগছে যে এত বড় বড় গরু তো কষ্ট করে তারা ফার্মে বড় করে বাজারে আনার পরে মারা যায়। গত বছর, এটা হচ্ছে গত বছরের এই ঘটনা, কিন্তু এই বাজারে অনেক বড় বড় গরু আসে, কিন্তু অনেক গরু মারা যায়। মারা যাওয়ার কারণ হচ্ছে বলতে এই গরুগুলো ফার্মে থাকে তো হঠাৎ করে আসে, আর এদের আবহাওয়া ভালো না, বৃষ্টি হয় অনেক, এই কারণে গরুগুলো মারা যায়। কিন্তু আজকে শুনছি আজকে একটা গরু মারা গেছে, কিন্তু আজকে আবার কাউন্টারে যাওয়ার সময় দেখেছি বড় একটা গরু হয়েছে, অনেক বড় একটা গরু। আসলে এই গরুগুলো আসলে অনেক সুবিধা, আসলে এগুলো ফার্মে করে তো বলা মুড়ার মতো, এগুলো অনেক সুবিধা। অনেক গরু মারা যায়, দেখি রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়, বাজারে আসলে মারা যায়। আসলে এগুলো যারা পালে তাদের যে কতটা কষ্ট হয়, গরু বাজারে আনে বিক্রি করতে পারে না, গরুরা মারা যায়, এটা খুবই কষ্টদায়ক। এটা অনেক অনেক বলতে গরু আনার পরে অনেক গরু মারা যায়। আসলে যার মারা যায় সে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, অনেক কান্নাকাটি করে, অনেক আসলে তাদেরকে বুঝ দেওয়ার মতো কোনো ভাষা নাই। কারণ একটা গরু এত কষ্ট করে পালার পরে গরুটা মারা যায়, বাজারে আনার পরে মানে অনেক শখ করেই তারা বাজারে আনার পরে গরুটা বিক্রি করে কোরবানি অনেক ভালোভাবে পালন করবে, এই কারণে গরুগুলো আনে। কিন্তু গরুগুলো আনার পরে অনেক গরু মারা যায়। আসলে যার গরু মারা যায় সেই বোঝে যে গরু পালার কতটা কষ্ট, তারপরে বাজারে আনার পরে মারা যায়, খুবই বেদনাদায়ক, খুবই বেদনাদায়ক। আজকে 2-3টা ভিডিও দেখলাম যে অনেক গরু বাজারে আনার সময় অনেক গরু অ্যাক্সিডেন্টে, অনেক গরু মারা গেছে, অনেক গরু রাস্তায় পড়ে আছে। আসলে এইগুলোই মালিক যারা আছে তারা যে নিজেদের কীভাবে কন্ট্রোল করে আমি বুঝি না। এত কষ্ট করার পরে গরু পালার পরে এই গরুগুলো মারা যায়। তারা বাজারে আনে, তাদের একটা উদ্দেশ্য আছে যে কোরবানিতে ভালো একটা মোটামুটি একটা লাভ করবে, লাভ করার পরে কোরবানি ভালোভাবে ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তি করে কাটাবে। আসলে এই যে যার গরু মারা যায় সে কীভাবে কি চলবে আমি বুঝি না। এত কষ্ট করে গরু পালার পরে গরুগুলো মারা যায়, এ খুবই বেদনাদায়ক। আসলে তাদের মন মানসিকই নষ্ট হয়ে যায় গরু পালার প্রতি। যেমন একটা গরু পালে কত কষ্ট করার পরে গরুগুলো মারা যায়, আসলে কিছু বলার নাই। হয়তো আল্লাহরই এগুলো পরীক্ষা, কোনো আল্লাহ পরীক্ষা করে, আসলে আল্লাহ পরীক্ষা করে বান্দার ভালোর জন্য পরীক্ষা করে। আমি যখন গ্রামে ছিলাম আমিও গরু পালতাম। গরু পালা আসলে একজন নেশা, গরু যে পালে আসলে তারই নেশা। গরু যারা পালে তাদের মন মানসিক ভালো থাকে, কারণ পশু পাখি ভালো পাইলে সব কিছুই ভালো লাগে। আর বিশেষ করে এই বাজারে মনে করেন অনেকেই গরু নিয়ে আসে, অনেক শখের গরুটা পালে, অনেক শখের গরু বিক্রি করার পরে যে ওই মালিকও অনেক কান্দে গরুর জন্য। আসলে পশু পাখিকে যে ভালোবাসে সে বুঝে যে পশু পাখি বুঝে যে পুত্ররা মায়া। সে যারা পশু পাখিকে ভালোবাসে না তারা আসলে বুঝবে না, এটা তারা বুঝবে না। যারা পশু পাখিকে ভালোবাসে তারাই বুঝবে যে একটা গরু লালন পালন করার পরে, ছোট থেকে লালন পালন করার পরে গরুটা বিক্রি করে দেয়, হয়তো টাকা দরকার আছে এখানে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে ওই লোকটা যে কতটা কান্দে, কতটা যে ব্যথা পায় মনে, কিছু করার না, কিন্তু গরু বিক্রি করে দিতে হবে। অনেক বাচ্চা দেখি যে গরু দিতে চায় না, এতটা কান্দাকাটি করে যে আমার গরু দেবো না। আসলে এগুলো যারা পালে তারাই বুঝে যে আসলে পশু পাখির প্রতি যে কতটা মায়া মানুষের। একটা মানুষের পশু পাখি পালে, যেই পালে তার প্রতি বলতে 1 দিন 2 দিন 3 দিন থাকলে, কাছে থাকলে এগুলো আমি মায়া হয়ে যায়। আসলে পশু পাখি যারা পালে তারাই বুঝবে, এটা অন্য কেউ বুঝবে না। একটা গরু প্রেমিক জানে যে গরুটা লালন পালন করে তারপরে বিক্রি করে দেওয়ার পর যে কতটা কষ্ট হয়, এটা একজন যে গরু পালে সেই বুঝে। আসলে এটা অন্য কেউ বুঝবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
তাই